লক্ষিন্দর কি এত রাতে লক্ষিন্দর লক্ষিন্দর বলে না দেবীর আমার সবে আবির্ভূত হও। আমি এসে পড়েছি লক্ষিন্দর। কি তুমি কি এসেছো? আমায় চিনতে পারোনি লক্ষিন্দর? না। তবে শোনো লক্ষিন্দর, শিবের নন্দিনী আমি আজ থেকে জননী, নাম আমার দেবী মনসা। তাহলে কিসের কারণে এসেছো তুমি এখানে মা? ও আমি কেন এসেছি তুমি জানতে চাও? তবে শোনো, আজ শোনো কে বলা আমারই বচন, করো মরে পুজো, করিব শুধু ভোজন। না মা, তোমার পুজো তো আমি করতে পারবো না মা গো। লক্ষিন্দর জানো মা, যতদিন আমার পিতা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিবি ততদিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যাও মা, তুমি যেখান থেকে এসেছো পুরোনায় সেখানে আবার ফিরে যাও। লক্ষিন্দর বাহ! জানো লক্ষিন্দর, সত্যি তাই তো তোমার পিতার হাতে নিতে গিয়েছিলাম আমি পুষ্পাঞ্জলি, কিন্তু তোমার পিতা আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে চরম অপমান। লক্ষিন্দর তাই তো জানো লক্ষিন্দর, তোমার পিতার কাছে অপমানিত হয়ে আজ আমি এসেছি পুত্র তোমার কাছে, একটিবার তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও পুত্র। না না গো, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারবো না। লক্ষিন্দর বাহ বাহ লক্ষিন্দর বাহ! দিন রাত্রে করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, কিন্তু পিতা পুত্র তোমাদের একই কথা, পুজো দেবে না। কিন্তু জানো লক্ষিন্দর, তুমি হয়তো জানো না, আজকে রাত হয়েছে ভীষণ কাল রাত, এই কাল রাতে তুমি যদি আমার জন্য পুষ্পাঞ্জলি না দাও তবে জানো আমি কি করব? এমন কি করবে? কি করবো জানো? শোনোবালা, আই ভরতে বলি তোমায় আমি, আজকে রাতে তুমি যদি আমার জন্য পুষ্পাঞ্জলি না দাও, এই যে আমার হস্তে দেখতে পাচ্ছ বিষাক্ত কাল সর্প, এই সর্প দিয়ে আমি তোমায় করিব সাগা। চুপ কর তোর সবিনি। যতবার তোমাকে আমি বুঝিয়ে বলছি তত আরো আমার উপরে কথা বলো। শুরু কাল লক্ষিন্দর যদি মারতেই পারো মরে, না লক্ষিন্দর, তবেই তো পূজা হবে আমাদের এই চম্পক। লক্ষিন্দর তাহলে আমার পূজা তোমায় কি করবে জানো? কি করবে? আমার পূজা তোমায় মারবে। শত শত পচা ঘট, শত শত পচা ঘট, শত শত পচা ঘট। আজ লক্ষিন্দর আমায় চরম অপমান করে চলে গেল। না না না, এমনি ভাবে যদি সবাই আমায় অপমান করে চলে যায় তবে তো এই মত্তলোকে আমার পুজো হবে না। না না না, ওরে লক্ষিন্দর, শেষবারের মতো তুই ভাবতে পারলি না বাবা, আজকে রাতে আমি তোর প্রাণ নেব লক্ষিন্দর। সত্যি আমি তোকে কি করে মারবো বাবা? আজ তুই যে নির্দোষ, তোকে মারবার আগে একটিবার আমার হৃদয় খানা কেঁপে উঠবে, কিন্তু কি করব আমি নিরুপায়, তোকে না মারলে এই মত্তলোকে আমার পুজো হবে না। তাই তো এক এক করে অষ্টনাগের জননী হয়েছি, কোনোদিন পুত্রদের কথা স্মরণ করিনি। আজ যত রয়েছে আমার নাগগণ সকলকে স্মরণ করব, দেখি কে পারবে সে লক্ষিন্দরকে দংশন করতে। কিয়া মন দুঃখে কান্দিয়া আমি হইলি দো আহার
পহরি সর্প প্রণাম হই মাগো। কল্যাণ আমায় হোক বাবা। আমায় কেন ডেকেছো মা? শোনো বাবা, তোমায় ডাকার কারণ রয়েছে এমন কি কারণ মাগো? বাবা। ওই যে দেখতে পাচ্ছ চম্পকের চাঁদ, আমার সাথে সেজেছে ভীষণবাদ, তোমাকে যে তার সাথে বাস সাজতে হবে বাবা। এ কি বলছো মাগো? হ্যাঁ বাবা। এমন কি বাদ শাস্তি হবে মা? শোনো বাবা, সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর ঘর, সেই বাসরে আমি রেখেছি তার সঞ্চার, সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। এ কি বলছো মাগো? হ্যাঁ বাবা। লো বাসর ঘরে রয়েছে সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে আমার মস্তক তো দূরের কথা মাগো, জানাতে সেই পথ দিয়ে ঢুকবে না বাবা হ্যাঁ গো মা। এ কি বলছো? তুমি পারবে না? না গো মা। বাহ! জানো বাবা, সর্পের সমাজে আমি জুড়িলাম ক্রন্দন, কিন্তু কেহ না ঘটাইতে পারবে সেই বালারও মরণ। তবে এতই শত সর্প পুষলাম আমি কিসের কারণ? বেশ, তুমি যখন পারবে না, যে রাস্তা এসেছে সেই রাস্তা দিয়ে ছুটে চলে যাও, রথে বৈরাগ বৈষ্ণব দেখলে তোমার পথে ছাল তুলে ঢুকে দেওয়া যাবে। যাও চলে। প্রণাম হই মাগো। ইয়ার তিনই ডাকো চাহাই রহরে ডাকো, এর বাবা চোম ডাকো হইল। ইয়ার বন্ধ মোডা কোহতে ঢোরা সর্প দর্শন দিল রে। কোথায় বাবা ঢোড়া সর্প? কোথায় বাবা ঢোড়া সর্প? প্রণাম হই মাগো। কল্যাণ হোক বাবা। আমায় কেন ডেকেছো মা? হরি ঢোড়া সর্প, আজ তোমায় ডাকার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ হয়েছে মাগো? দেখো বাবা, বলো। ওই যে সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর, সেই বাসরে আমি রেখেছি সুতার সঞ্চার, সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। এ কি বলছো মাগো? বলো পারবে? লোহ বাসর ঘরে রয়েছে মাগো সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করে আমি লক্ষিন্দরকে কি করে দংশন করব মা? কেন বাবা? আমার মুখে যে বিষ নেই গো মা। ও, তোমার মুখে বিষ নেই? না গো মা। বেশ বাবা, আমি তোমায় 3 তলা বিষ দিলাম। এই 3 তলা বিষ নিয়ে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মা। হবে না? না গো। তবে বেশ, আমি তোমায় 4 তলা বিষ দিলাম। এই 4 তলা বিষ নিয়েও আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। তাও হবে না? না গো মা। তবে বেশ বাবা, যাও যাও ঢোড়া সর্প, আমি তোমায় দিলাম বর, সপ্তম তলা বিষ নিয়ে যাও সেই চম্পকনগর। বেশ মাগো, এই সপ্তম তলা বিষ নিয়ে চলে যাবো চম্পকনগরে, সাঁওতালি পর্বতে গিয়ে লোহ বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসবো মাগো তোমার কাছে। প্রণাম হই মাগো। কল্যাণ হোক বাবা। ওরে দেখ চাঁদ দেখ, আজ তোর একমাত্র সর্পদ্বীপ কেনে ভালোর কারণে আমি ঢোড়া সর্পকে পাঠিয়েছি। দেখে চাঁদ, আজ কি করে তোর পুত্রকে তুই রক্ষা করে আজকে রাতে যে করে হোক চাঁদ, ছলে বলে কলে কৌশলে তোর পুত্র লক্ষ্মীন্দরকে আমি মারবই। কিন্তু না, ঢোড়া সর্প সেখানে কি করে প্রবেশ করবে? চতুর্দিকে রয়েছে প্রহরী সারি সারি, আর শিরোদার রয়েছে রোজা ধন্বন্তরী। হ্যাঁ, মনে পড়েছে, এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করব, তার কাল নিদ্রাকে চম্পকনগরে আমি অচৈতন্য করে দেব। না না, আর দেরি নয়, এই মুহূর্তে প্রবেশ করবো আমি সেই চম্পকনগরে। হাই যেতে বিলম্ব হচ্ছে কেন? বেউলা কতক্ষণে গেছে আমার জন্য অন্য দিতে, এখন যে সে আসলো না, আমি কি করব? এ কি আমার যে দুই চোখে নিদ্রা নেমে আসছে? না না, আমি বেশি বিলম্ব করবো না, এই মধ্যে আমার সোনার পালঙ্কে কিছুক্ষণ নিদ্রায় যাবো। দেখি বেউলা কতক্ষণে অন্ন নিয়ে আসে আমার এই বাসর ঘরে।
প্রভু বিবাহ করিয়া কেমন জাগাবো তোমায় কি নাম ধরিয়া। ওগো প্রভু তুমি একবার ওঠো, উঠে তুমি আহার গ্রহণ করো। ওগো প্রভু এ কি আমার প্রভু যে যাচ্ছে না, আমি কেমন করে তোমায় জাগাবো প্রভু। ওই হিলা হায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ভাতার মানি হাই। আর ডাকায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর গালি হাই। ডাকায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর গালি। আরে হিলায়া উঠাইলে প্রভু বলবে ভাতার প্রভু না, আমার প্রভু যে তবু যাচ্ছে না, আমি কেমন করে তোমায় জাগাবো। হ্যাঁ, এবার আমি চন্দনের ফোঁটায় আমার স্বামীকে জাগাবো। ওই চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো ভাই। চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো ভাই। পঞ্চম আঙ্গুলের ফোঁটায় স্বামী গো জাগাবো ভাই। চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো। পঞ্চম আঙ্গুলের ফোঁটায় স্বামী গো জাগাবো। আমার প্রভু যে তবুও যাচ্ছে না। এ কি, এ আমার কি হচ্ছে? আমার চোখে নিদ্রা আসছে কেন? না, আমি যে নিদ্রার জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রভু, ওগো প্রভু তুমি একবার ওঠো, এই নিদ্রার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ওগো প্রভু না, আমার প্রভু তো নিদ্রায় গেছে, আমি কি করবো? আমি ক্ষণকাল বিশ্রাম করি। যখন আমার প্রভু দেখবে তার বেহুলা তার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছে, সে নিজেই উঠে আহার গ্রহণ করে নেবে। ভাগ লয়ে আসে
শরীর পিছে পিছে বই হয়ে যাচ্ছে কেন? ওই গান সাবিরি তুই আমার নয় মাস্টার মানে নাম ধরেছিলি যদি চাইছ না ওরে গালের সাবিরি শেষ পর্যন্ত তুই আমার নয় মাস্টার মানে নাম শুরু করবি আমাকে আর বাঁচতে দিবি না আমার 6 ভাইকে খেয়ে তোর মনে সাথ মিটবি না শেষ পর্যন্ত তুই আমার নয় মাস্টার মানে নাম শুরু করলি রে জানি না লক্ষ টাকা দিয়ে বানানোর পরিবেশ হয় চারিদিকে সদস্য প্রহরী শিরোধার চাইতে যে রয়েছে দৈন্য ধরন্তরী এটা কিছু রয়েছে আর সারা হয়ে গেল চুরি ওগো মা আমি জানি না আজ কি ভুল করেছিলাম লোহার বাস্তা করে আমাকে রাজি করে চলে গেল না বেহুলা বেহুলা আমার তো অর্ডার দিতে গিয়েছিল কোথায় বেহুলা রে একবার যাক দেখ ভাই দেখ তোর প্রাণের সবই আজ বিশ্বের জ্বালায় ছটফট করছে আজ বিশ্বের জ্বালায় আমার প্রাণে ফিরে যাচ্ছে একবার যাক দেখ না বেহুলা আজ অর্ডার দিয়ে এসেছি যাবে কি একটিবারে ডাক দিলি না আজ আমার বিশ্বের জ্বালা যে আর সহ্য হচ্ছে না রে বেহুলা আমি যে আর বাঁচব না আরে উঠো বেহুলা जाओ ना एक बार जाओ এবার তোমার বাবার বাড়ি গেলাম শীতল মাটি হয়ে গেল বেলাম রে
সহ্য করতে পারছি না। এ কি আমার যে জল বিষটা পেয়েছে। যাও না ভাই, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। জল খাইলে হয়তো আমার প্রাণ বেঁচে যাবে। যাও না, যাও না বেহুলা, একবার যাও। আরে উঠো বেহুলা, বিদারি আদিয়া তোমার জলের ধারে উঠো বেহুলা বিদারি আদিয়া তোমার জলের ধারে খাইলে ভাই বাঁচি মোরা। যাও না বেহুলা, আমার জন্য জল নিয়ে আসো। জল খাইলে হয়তো আমার প্রাণ বেঁচে যাবে। এ কি বেহুলা তো তবু যাচ্ছে না, এত করে ডাকছে তবু আমার কথাই সাড়া দিচ্ছে না। বুঝেছি আজ বড় নিদ্রায় পড়েছে বেহুলা তুমি, তাই তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। জানো বেহুলা, আজ ভগবানের কাছে কি ভুল করেছিলাম আমি। তোমাকে বিবাহ করে নিয়ে আসতে করে সুখ দিতে পারলাম না ভাই। এলোর বাসর ঘরে থেকে আমি ছেড়ে যাচ্ছি। তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি তবে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও রে বেহুলা। জানো বেহুলা, আমি তো ভাই আর বাঁচবো না। যাওয়ার আগে তোমাকে আমি একটি পত্র লিখে যাই, তুমি এই পত্রটা পড়ে নিও রে বেহুলা। সুরপ্রিয় প্রাণেশ্বরী নিবেদিত তোমারি কোন বড় শিকার লাগলো শিরোমণি, বহু কষ্ট পাইয়া তোমায় ডাকিলাম বিস্তর। গায়ে হয়ে আছে যেন হয়ে তুমি না দিলে উত্তর। সাই রথে আরে তুমি পদাবতী সতী, আমার সবাই বাক্য তুমি করিবে পালন। আমার লইয়া যাবে তুমি দেবতার উপরে, দেবতাদের আগে তোমার সন্তুষ্ট করিবে। কেমন করে পদ্মাবতী বাঁচাই দিতে পারে? সতীত্ব প্রকাশ ছবি তোমার এই বিশ্বের বাজারে। আমি তো এই মধ্যে লেখনে লেখে আমার কথা মতো করিবে পালন। তবে তো বেহুলা বাঁচে যদি আমার প্রাণ। বেহুলা রে, আরে উঠো বেহুলা, চন্দ্র
খাটিতে বাধ্য হয়ে আসছি। আমি দাম দিতে পারছি না, চারদিকে ঘর অন্ধকার। ওগো মা, ওগো মা গো, আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না। কি আমার দাবি খালি বাধ্য হয়ে আসছে। ওগো মা, ও মা গো, ওগো মা, মা গো। শুকনো মুখে দেখি প্রভু মলিন বদন, হাসি মুখে চাইলেন প্রভু প্রেম আলিঙ্গ। তাই দেখি প্রভু মন হইল কাল, যেদিকে দৃষ্টি করে সেদিকেই শুধু কাল সাপ। না, আমি কি স্বপ্ন দেখলাম? যেদিকে দেখি প্রভু দেখি অদ্ভুত, কাঁধে ডাক হাতে চামির রশ্মি নিয়ে বন্দি করতে আসছে যেন চামিরে দুধ। না, আমি কি স্বপ্ন দেখলাম? ওগো প্রভু, ওগো প্রভু, ওগো প্রভু, তুমি একবার ওঠো না। তুমি এখনো উঠলে না। তোমার জন্য আমি কত সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি। তুমি এখন আমার উপর অভিমান করে থাকবে? ওগো জানো, আজ আমি এক দুঃস্বপ্ন দেখেছি গো। তুমি উঠো না। তুমি কথা কেন বলছো না গো? তুমি কথা কেন বলছো না? ওগো তুমি উঠো। দেখো, দেখো আমি তোমার বেহুলা তোমায় ডাকছি গো। না, 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 আমার স্বপ্ন সত্যি হতে পারে না। তুমি আমায় এভাবে একা ছেড়ে দিতে পারো না। ওগো প্রভু, তুমি একবার ওঠো। দেখো, দেখো আমি তোমায় ডাকছি। ওঠো, ওঠো প্রভু, প্রভু, তুমি একবার ওঠো না প্রভু। তুমি আমার সঙ্গে কথা বলবে না? ওঠো না। দেখো আমি তোমায় ডাকছি, ওঠো না। না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। তুমি তুমি আমায় এভাবে এই লোহবাসর ঘরে একা রেখে যেতে পারো না। আমার স্বপ্ন সত্যি হতে পারে না। ওগো প্রভু, তুমি একবার ওঠো। ওগো প্রভু, 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 না প্রভু না, তুমি আমায় এভাবে একা রেখে যেতে পারো না। যদি একাই রেখে যাবে তবে কেন? কেন, কেন তুমি আমায় হাজার হাজার স্বপ্ন দেখিয়েছিলে? কেন বলেছিলে ওরে বেহুলা, তোমার সঙ্গে শুধু এই জন্ম নয়, আগামী 7 জন্ম তোমার সঙ্গে কাটাতে চাই? কেন বলেছিলে? ওগো প্রভু, ওগো প্রভু, তুমি ওঠো না প্রভু, তুমি ওঠো প্রভু। প্রভু গেলে প্রভু
বাবা